প্লিজ আপনাদের হাতে যদি সময় থাকে আমার এই ভিডিওটা আজকে দেখবেন বা শুনবেন, কারণ ঐতিহ্যবাহী ক্যান্সার ব্যাধির মতো রোগ আমরা কেউ শরীরে পুষব না। সবাই এখান থেকে মুক্তি চাই। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমাদের এখানে আজকে খুব বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির মধ্যে তেলের পিঠা অনেক খাইতে ইচ্ছা করছে। আজ কয়েকদিন ধরে তেলের পিঠা খাইতে ইচ্ছা করে, কিন্তু আসলে তেলের জিনিস তো খাওয়া ছাইড়া দিছি রোগের কারণে, এই জন্য খাই না। তো আমি আর আমার মেয়ে বলতেছি যে এই বৃষ্টির মধ্যে তেলের পিঠা খাইলে অনেক মজা হইতো। তো আমরা বারান্দায় বলতেছি, আর মা ঘরে এসে আতক চাল ভিজাই ফেলাইছে। মানে আমরা জানিও না যে মা আমাকে পিঠা বানাই খাওয়াবে, তো পরে দেখি যে মা আতক চাল ভিজাইছে। মা আমার আর আমার মেয়ের কথা শুনে আতক চাল ঠিকই ভিজাইছে, কিন্তু ঘরে মিঠাই মানে গুড় যেটাকে বলে, আমরা তো সবসময় গুড় দিয়েই পিঠা খাই, তো ওই গুড়টা নাই, দোকান থেকে চিনি না। মা হচ্ছে গিয়ে পিঠাটা আমাদের জন্য বানাইলো, তেলের পিঠা বানাই দিয়ে মা বলতেছে, তোমরা তো তেলের পিঠা খাও আর আমি তালের পিঠা খাই। মানে আমার মার খুব পছন্দ তালের পিঠা, বছরে মনে হয় 20 বার 30 বার খায়, তারও বেশি মনে হয় খায়, 2-1 দিন পর পরই খায়। তাল যে কদিন থাকবে মানে পিঠা করে থাকবে, তো মা তার পছন্দ মতো সে কিছু তালের বড়া এইগুলা বাইজে নিতেছে। দেখা যায় যে পাট টাট বাবা নয় দয়, ওই সময় এগুলা খায়, আবার যারা নয় তাকে দেয়। মানে পাটের সময় আমাদের অঞ্চলে এই পিঠাটা খুব চলে, মিষ্টি জাতীয় খাবার খুব চলে। আর বিশেষ করে আমাকে তালটাও খুবই ভালো, একদম কালার সেই একটা কালার আইছে। তাল শুধু তাল দিয়ে মাখানো হয়েছে, কোনো পানি টানি দুধ টুধ কিছুই দেওয়া হয় নাই, সেই সুন্দর কালার আসছে তালের। তো আপনাদের আর একদিন আমি আমাদের তাল ভেঙে দেখাবো যে কি সুন্দর, সব তালের মধ্যে কালার একরকম। আর আমাকে তালের কালারটা একদম লাগে জানি কমলা কালার, কমলা মালটার যেরকম কালার ঠিক সেম ওরকম একটা কালার আমাদের গাছের তাল ভাঙলে। সেই তাল দিয়ে হচ্ছে তালের পিঠা। আমাদের বাড়ির আশেপাশে মানে 2-4 বাড়ির মধ্যে কোনো মানুষ যদি মেয়ের শ্বশুর বাড়িতে তালের পিঠা বানাই দেয়, তাহলে আমাকে তালের বায়না থাকে যে তোমাকে গাছের তাল পড়লে আমাকে তাল দিও, মেয়ের শ্বশুর বাড়িতে পিঠা বানাই পাঠাইতে হবে। আর আমাদের এই অঞ্চলে মেয়ের শ্বশুর বাড়ি তালের পিঠা, মানে তালের পিঠার সাথে বিভিন্ন ধরনের, এই বর্ষাকালে বিভিন্ন ধরনের পিঠা বানায় মানে মেয়ের শ্বশুর বাড়ি পাঠাইতে হয়। এটা মনে হয় কোনো ধরনের কোনো ঐতিহ্য, মেয়ের শ্বশুর বাড়ি পিঠা বানাই পাঠাইতে হবে শীতের সময়, তারপর হচ্ছে গিয়ে তালের সময়, আবার আম কাঁঠালের সময়। মানে ছেলের মারা, বিশেষ করে সবার কথা বলবো না, কিছু কিছু মানুষ ছেলের মারা হচ্ছে গিয়ে ছেলে হওয়ায় লাভ আছে, পিঠে টিঠে আর বানান লাগে না। বছরে 2-3 বার যদি মনে করেন যে বৌমার বাপের বাড়িতে আসে, ওটা খাইলেই তো সাইরে যায়, আর না বানাইলেও সারে। কিছু কিছু ফ্যামিলির মানুষ আছে মানে মানে বৌমার শ্বশুর বাড়িতে কি পাঠাইলো সেইটার জন্য খুব ব্যস্ত থাকে। আসলে এই কথাগুলো বলতাম না, মানে আমাদের নিজস্ব ফ্যামিলির মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে। সে ছেলে বিয়ে দিয়ে ছেলের মানে বৌমার বাবার বাড়ির থেকে আইনে সে খাইতে পছন্দ করে। বৌমারাও যে কারো বাড়ির মেয়ে, তাকেও যে বাপ মা খুব কষ্ট করে বড় করছে, একদম গাছের তে জড়িয়ে পড়ে নাই, এইটা শাশুড়ি মারা বুঝতেই চায় না। আমি আমার বাবা মারে বইলা দিছি, মা কোনো সময় ঐতিহ্যবাহী রোগ দেশে টাইনে আনবা না, ঐতিহ্যবাহী রোগে ভুক্তভোগী সবাই হোক, তোমরাও বানা। এই শ্বশুর বাড়ি আম দেয়া, কাঁঠাল দেয়া, তারপর হচ্ছে গিয়ে এই তালের দিনে তালের পিঠা, তারপরে শীতকালের দিনে শীতের পিঠা, পুলি পিঠা, তারপর চিতল পিঠা, এই বিভিন্ন ধরনের পিঠা। মানে এটা আমার মনে হয় এটা ঐতিহ্যবাহী কোনো একটা রোগ। আমার যখন প্রথম বিয়ে হয়েছে, আমার বাপ মারে দেখতাম নিজেরাই কত কষ্ট করে চলতো। আসলে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে যারা আছি, এরা বিশেষ করে বাপ মার খুব কষ্ট বোঝে, দেখে শোনে যে আমাকে বাপ মা আমাকে কত কষ্ট করে খাওয়ায় পড়ায় মানুষ করতেছে,
এরপর আমাকে বিয়ে হয়েছে, এরপর শ্বশুর বাড়িতে এই ঐতিহ্যবাহী রোগে ভুগবি বাপ মা। আসলে কোনো ছেলেমেয়েরাই চায় না, বিশেষ করে আমি চাই না। আমি আমার মারে বলে দিছি যে এই ধরনের কোনো কিছু দেওয়া লাগবে না। আমার মা বলে না, মা রে না দিলে মানুষে তোমারে কথা কইব, তুমি কথা শুনবা, এই বিভিন্ন কথাবার্তা আমার মা আমারে কয়। আমি কই না, দেয়া হবে না। হ্যাঁ, তারা যদি আসে আমাকে যত কষ্ট সামর্থ্য অনুযায়ী, শুধু পিঠে না, আরও যত আয়োজন আছে কষ্ট করে হইলেও সেগুলা করতে আমি রাজি, কিন্তু কোনো ঐতিহ্যবাহী রোগে ভুগতে রাজি নাই। আমার শ্বশুর বাড়িতে কোনো কিছু দেওয়া বন্ধ। হ্যাঁ, দিতে হবে, অবশ্যই দিতে হবে, সেটা হবে ভালোবাসা। কোনো ঐতিহ্যবাহী রোগ চলবে না। ভালোবাসা একটা জিনিস, যেমন আমার শাশুড়ি বুড়ে মানুষ, শ্বশুর বুড়ে মানুষ, ভালোবাসা তাকে জন্য একবার না 10 বার না, 10 বার 20 বার কোনো ব্যাপার না। আমি এই অর্থে যা খেলাম এইটাও দিব। আমি অনুষ্ঠান করলাম, আমার বাড়ি কোনো আত্মীয় স্বজন এলো, তখন যা খাবো সেইটাও দিব, সব দিব, কিন্তু কোনো ঐতিহ্যবাহী রোগ পুষতে রাজি নাই শরীরে। এটা একটা ক্যান্সার বেদির মতো। তো আমি এখন আমার শ্বশুর বাড়িতে ওরকমভাবে মানে ঐতিহ্যবাহী রোগ ট্রাইনে নেই না। যদি দিতে হয় তারা এক পাতিল পাঠাই দিব, ওই পাতিল বইরা আবার পাঠাবো, তারা ভালো লাগলে আবার পাঠাবি, আমরাও আবার দিব। এরকম একটা বিষয় হয়ে গেছে। শুধু আমার শ্বশুর বাড়ি বলে না, আমার আত্মীয় স্বজন যারা যেখানে আছে আমি এইটাই বলে দিছি, যদি কেউ কাউরে প্রেশার দেয় যে দিল না বা বেশি পাঁচ কথা শোনায়, পাঁচ কথা শুনলে ধৈর্য ধরবা, ধৈর্য ধরে ধরে চুপ থাকবা। একটা সময় দেখবা এই রোগটা দেশের থেকে চলে যাবে। কোনো মেয়ে ফাঁসি দিব না, গলায় রশি দিয়েও মরবো না, আর আমাকে ঐতিহ্যবাহী রোগে ভুক্তভোগী হওয়া লাগবো না। এই রোজার সময় এটা দৌড়ে সেটা দৌড়ে না দিলে কত মেয়ে আত্মহত্যা করছে, বিশেষ করে সিলেটে আমি দেখছি একটা নিউজে। আসলে এই কথাগুলো অনেক দুঃখজনক। বাপ মা কত ফ্যামিলির ছেলে মেয়েই পালে অনেক কষ্ট করে, সেই বাবা মারা কীভাবে দিবি, দেয়া তো অনেক কষ্ট হয়ে যায়। আসলে ছেলের মা যারা, তারা আপনারা একটু কষ্ট করে পিঠে টিঠে বানাই খাওয়ার চেষ্টা করবেন, কেউরে চাপ দেবেন না। আমি এই কথাগুলো বলতাম না। আমার পাশের বাড়িতেই একটা মেয়ে, সে আমার এই কথাগুলো বললো, কয় আপু কিছু আব্বু আম্মু কিছু নিয়ে যায় না, কাঁঠাল নিয়ে যায় নাই, এই জন্য কত কথা শুনতে হয়েছে আমার, জানেন না। আবার এই যে তালের সময় আইছে, পিঠে যদি না বানাই দেয় কেমন কথা। আর আমি এই কথাগুলো যাইতাম না। ওই যে আমাদের বাড়িতে যে সুন্দর তাল গাছ আছে, এই তাল নিবার আইসে এই মেয়েটা এই কথাটা বলে গেছে। তো আমার শুনে অনেক দুঃখ লাগছে। এই জন্যই কেন জানি আমি ভিডিওতে কইতে চাইছিলাম অন্য কিছু, মানে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, কিন্তু সেটা আর বলতে পারলাম না। তো আমার বলতে হলে এই তালের ফিটাতে শুরু কইরা আর যেখানে যা আছে আমি সাপ উঠাইতে কি ইচ্ছে উঠাই হেলাইছি আজকে। তো এর মানে এটা কেউ ভাববেন না যে আমি কারো পরিবারে অশান্তি আইনে দেওয়ার জন্য এই কথাগুলো বললাম, এটা একদমই না। আর হচ্ছে গিয়ে কেউ কাউরে যদি কিছু খাওয়াইতে হয়, এটা হলো ভালোবাসে হবে। কেউ কাউরে প্রেশার দিয়ে খাওয়ার আশা না করাটাই বেটার। তো আমিও কেউরে খাই না, আমিও ইনশাল্লাহ কারো কাছ থেকে খাবো না ইনশাল্লাহ। আমার মেয়ে বিয়ে দিলেও আমি চুক্তি অনুযায়ী শ্বশুরবাড়ি কোনো জিনিস পাঠাবো না। আবার আমার ছেলে বিয়ে দিলেও আমি চুক্তি অনুযায়ী কারো কাছ থেকে কিছু আনবো না। দেয়া নেয়াটা এটা থাকবে শুধু ফ্যামিলিগত ভালোবাসা। এটা মানে এলাকা ভিত্তিক কোনো রোগে পরিণত হইতে দেব না। এটা হলো আমি শপথ করছি আরও আগেই, আমার ছেলে সন্তান হওয়ার আগেই আমি শপথ করছি যে আমি কারো কাছ থেকে কিছু আনবো না। হ্যাঁ, তারা ভালোবাসে কিছু দিলে সেটা অন্য হিসাব, ভালোবাসার নামে যে যৌতুক এটা আনবো না। আবার আমার মেয়েরে আমার ভালোবাসে আমি কিছু দিলে দিব, না দিলে না দিব। আমার প্রেশার দিয়ে কেউ কিছু নিলে আমি সেইখানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারবো না। কথা বললাম, ভুল ত্রুটি হইলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।